ছবি পাঠাইছিলেন? বাতাস গো এ ভাই, এটা ভিতর নিয়ে যান, মানে বাতাস করে আসেন। এ ভাই বসি, কে এটা বসি। বন্ধু তুমি ভাইরাল। এই ভাই বসি, যারা নিজেদের ভিডিও করতেছেন আপনাদের বসতে হবে। আপনারা ভিডিও পরে ইউটিউবে ওনাদের মাধ্যমে পেয়ে যাবেন, কারণ পিছনে আমাদের সহযোগিতা বসতে হবে। এই ভাই বসি, সবাই বসি। এ ভাই বসি, ভাই ভাই সরেন। মাইক্রোফোনটা হাতে নিয়ে ভাই, মাইক্রোফোনটা নিয়ে আমি আপনাদের আমাদের জমরা করে মাইক্রোফোনটা রে সবার বলে চিবাত করে গেছে বাইরে। এ ভাই বসেন, ভাইরাল বন্ধু যাবো। এ বন্ধু, আসাদ, আসাদ ভাই বসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন আপসীর নেতা জনাব আফতাব আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ভাই একটু চাপে যান। আমরা ছাত্র জনতা আমরা আন্দোলনের বসে আমরা রাস্তায় নেমে এসেছিলাম। আমরা যখন রাস্তায় নেমেছি উঠাউঠি করেন কেন? সেই স্বৈরাচার ধারে বসেছিল, আমরা গুলি নিয়ে সেই স্বৈরাচারকে আমরা দেশ থেকে আমরা ভারতে বিতাড়িত করেছি। মাদার অফ টেররিস্ট, মাদার অফ টেররিস্ট
করে। সীমান্ত কিন্তু জয়পুরহাটের ওই পাশে, ঢুকে পড়তে পারবে? জয়পুরহাটের দিক দিয়ে ঢুকে পড়তে পারবে? ভারতের ওই পাশে আরো কষায় মোদি ভাইদেরকে মাঝে মাঝে বাংলাদেশে পুশিং করে। আমরা মোদিকে অন্যদেরকে বাংলাদেশে পুশিং না করে এই জুলাইয়ের খনি হাসিনাতে বাংলাদেশের প্রিয় সহযোদ্ধারা, আপনারা জানেন অনেক রাজনৈতিক দল আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে বলছে এটা নাকি আবেগের আন্দোলন, আবেগের আন্দোলন নাকি সংবিধানের। আপনারা কি জুলাইকে সংবিধানে দেখতে চান? জুলাইকে সংবিধানে দেখতে চান? আপনাকে সতর্ক করছি, যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা মূলত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো কারা চালায় সেগুলো তো আমরা জানি না, এলাকায় চাঁদাবাজি কারা করে সেগুলো তো আমরা জানি না। আর এলাকায় চাঁদাবাজি হতে দেওয়া যাবে না, সন্ত্রাসবাদ হতে দেওয়া যাবে না, কোন আলেম ওলামাকে নির্যাতন করা যাবে না, কোন মন্দির ভাঙা যাবে না। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, স্কুলের শিক্ষার্থীদেরকে পাখির মতো রাস্তায় খুন করে হত্যা করেছে, সেই বাংলাকে চমকি দেওয়া যাবে না। প্রিয় জয়পুরহাটবাসী, আপনারা জানেন আমাদের লড়াই এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। যে সংবিধানের বিরুদ্ধে, যে সংবিধান আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছে, যে সংবিধান, যে সংবিধানের গুহাই দিয়ে আমাদের মিডনাইট ইলেকশন সংগঠিত হয়েছে। আপনারা মিডনাইট ইলেকশন দেখেছেন, দিনের ভোট রাতে হয় নাই, দিনের ভোট রাতে হয় নাই। আদিবাসী ইলেকশন দেখেছেন, যারা নির্বাচন করেছে, আপনারা ভুলে যাবেন না এই দিন আরো দিন আছে। যারা মিডনাইট ইলেকশন করেছে, যারা মধ্যরাতে ইলেকশন করেছে, তাদেরকে আজকে জোটার মাথা গলায় দিয়ে রাস্তায় আজকে সুতরাং আপনারা ছাত্র জনতার আবেগকে আপনারা মূল্যায়ন করুন। আমরা দেখতে পাচ্ছি অনেক দল এখন এই প্রাক্তনের মুজিববাদী সংবিধানের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের পরবর্তী বাংলাদেশের ভিত্তি হবে ৭১ এবং ২৪। এই দুইটার ভিত্তিতে আমাদের পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত হওয়া অবশ্যই করতে হবে, করতে হবে, করতে হবে। আগামী ৩ তারিখ আমরা শহীদ মিনারে, ৩ আগস্ট শহীদ মিনারে আমরা গত বছর ৩ আগস্ট এক দফার ঘোষণার মধ্য দিয়ে হাসিনার পতন ঘটিয়েছি। এই বছর ৩ আগস্ট আবার আমরা নতুন বাংলাদেশের ইতিহাস শহীদ মিনার থেকে পাঠ করব। আপনারা আমাদের ফ্যামিলিতে অনেক ফ্যামিলি আছে জয়পুরহাটে, আমি জানি বাবা মাকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রীকে গুম করে ফেলা হয়েছে, স্বামীকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী জানে না, সন্তানকে গুম করে ফেলা হয়েছে, মা বাবা জানে না, বাবাকে গুম করে ফেলা হয়েছে, সন্তান জানে না।
আমরা এই গুণের ইতিহাস দেখেছি, হত্যার ইতিহাস দেখেছি। আমরা আর সেই বাংলাদেশে ফিরতে চাই না। সেই বাংলাদেশের ছেলে মেয়েদের বিদেশে যাওয়া কোনো শক্ত হবে না। সেই বাংলাদেশের শক্ত হবে দেশে থেকে এই বাংলাদেশকে পুনর্গঠন করা। বাংলাদেশ চাই, যে বাংলাদেশের পরিবর্তন তো চলবে না। আমরা বলে একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো মাফিয়া তন্ত্র চলবে না। আমরা বলে একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আর গণতন্ত্র চলবে না। যে বাংলাদেশ চাই, যে বাংলাদেশে যোগ্যতা অনুযায়ী যে কেউ নেতা হতে পারে, নেতা হওয়ার জন্য কোনো বিশেষ পরিবারের দরকার হবে না। আমাদের একসাথে কাজ করে যেতে হবে। চারদিকে ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। বজায় রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের শক্তি ঐক্যবদ্ধ করে আমরা পরবর্তী বাংলাদেশ নির্মাণ করব। চলেন আমরা জুলাই আবার ফিরে যাই। জুলাই আমরা সবাই একসাথে আমরা এনসিপির স্লোগান দিব। বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক দল হয়েছে, আপনারা সবাই জানেন। 24 পরবর্তীতে রাজনৈতিক দল হয়েছে, সবাই জানেন। 24-এর আমাদের আবেগকে ধারণ করে এমন কোন রাজনৈতিক দল আছে? সেই দল হাতের তালি শহীদের রক্তে রঞ্জিত আমাদের কাছ থেকে হারিয়ে দিয়েছে সরকার, আমাদের কাছ থেকে হারিয়ে গেছে শহীদ মেহেদী হাসান, আমাদের কাছ থেকে হারিয়ে গেছে শহীদ আক্তার, আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে শহীদ শহীদের রক্তের কসম যতদিন বাংলাদেশের মানুষ জীবিত থাকছে, যতদিন জয়পুরহাট ভাষা জীবিত থাকবে, বাংলাদেশের প্রতি কেউ চোখ রাখানোর সাহস পাবে না। সরকারের হাতে এই প্রোগ্রাম যিনি সমন্বয় করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আমরা আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ ফিরোজ আলমগীর ভাইকে আপনাদের সামনে পরিচয় করে দিয়ে যাচ্ছি। পরিশ্রম করেছেন, প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে আপনাদের বাসায় আজকের যারা এখানে আসবেন আপনাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন। এই জন্য আপনারা সংঘবদ্ধ থাকবেন, শক্তিশালী হয়ে কাজ করবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার বক্তব্যে যার আহ্বানে গত 24-এ কিশোরগঞ্জ পুনর্গঠন করার জন্য আপনারা আপনাদের বাংলাদেশের গর্ব, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাই ভাই এনসিপি ভাই লাইভে আসি, লাইভে আসি ভাই।
একটু জায়গা আজকে এই ভাই লাইভে আছি লাইভে সমাবেশে মাথাটা সরায় জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে শেষ করতে জুলাই পদযাত্রার পথসভায় আমরা এসেছি জয়পুর হাটে আপনাদের এই সমাবেশ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে বিপ্লবীরা এখনো ঘুমায় নাই, জয়পুর হাটবাসী এখনো ঘুমায় নাই। প্রিয় বন্ধুগণ, 2024 স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে জয়পুর হাটবাসীর যে সকল সাহসী সন্তানেরা আহত হয়েছিলেন। আরো স্মরণ করছি আমাদের নারীরা, আমাদের আলেম সমাজ যারা এই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, আমাদের শ্রমিকেরা,